আহারে শ্রীলঙ্কারদের দর্শকের কি যে মনে কষ্ট। বাংলাদেশের যখন টেস্ট সিরিজটা হারছে, ওয়ানডে সিরিজটা হারছে, তখন আমাদের দর্শকদের কত যে নাগিন ড্যাশ তারা দেখাইছে, ঠিক আছে। এত পরিমাণ নাগিন, ঠিক আছে, তাদের কাছে ছিল নাগিন। তারপর মাঠের মধ্যে তারা সাপ ছেড়ে দিছে। তারপর আমাদের দর্শকদের বিশেষ করে টাইগার শোয়েবরে কিভাবে যে নাগিন সবল দিতেছিল, ঠিক আছে। কিন্তু এখন যখন আমরা বাংলাদেশ টি-20 সিরিজটা জিতলাম কিংবা জিততাছি, ঠিক আছে, যখন আমরা টি-20 সিরিজটা জিততাছি তখন শ্রীলঙ্কার দর্শকের মুখের মধ্যে আর কোনো কথা নাই, বুকের মধ্যে খুব কষ্ট। আহ কি কষ্ট রে আমার। কিন্তু আমরা যখন বাঙালিরা যখন হারছি তখন কিন্তু একের পর এক আমাদের কি সামনে সামনে আইসা, ক্যামেরার সামনে আইসা নাগিন ডান্স দিতেছিল। মামারা অনেক বেশি লাফালাফি করছো তোমরা, আর লাফালাফির কি দিন শেষ, ঠিক আছে। এই যে টি-20 সিরিজটা আমরা জিতছি, এইতে কিন্তু আমরা অনেক বেশি খুশি হই নাই। কারণ কি আমরা জানি হয়তোবা যে কোনো মুহূর্তে আমরা আবার কি দুমড়া মুচড়া ভাঙ্গে যাইতে পারি। কিন্তু তোমাদের যে আমরা একটা সিরিজ হারাইতে পারছি, এইতেই আমরা খুশি। কারণ তোমরা যে পরিমাণে আমাদের অপমান করতেছিলা, ঠিক আছে, টাইম আউট করছি তোমাদের, এইতে তোমাদের লজ্জা হয় নাই। এবার তোমাদের যে ভাই কি যে নাগিন ড্যান্সের এবার যে ভিডিওটা দিব, এই সকালবেলা যখন আমি ভিডিওটা ছাড়বো, আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য তোমাদের আইক্কালা বাসটা আমি দিতে পারিনি শ্রীলঙ্কার দর্শকদের, ঠিক আছে। টাইগাররা যখন তোমাদের 98 রানে হারাইছে, 98 রানে যখন হারাইছে, তখনই তোমাদের লজ্জায় আর মাঠের মধ্যে ঢোকা উচিত ছিল না। আর আমরা যদি মারতো 98 রানে হারতাম, তো লজ্জায় আমরা ক্রিকেট খেলা দেখা বন্ধ করতাম, ঠিক আছে। কিন্তু তোমরা যে পরিমাণ আমাদের পচাইছো শ্রীলঙ্কার দর্শকরা, ঠিক আছে, ভালো হয়ে যাও। আমরা যে কোনো মুহূর্তে আবার গর্জিয়ে উঠতে পারি, ঠিক আছে। আর এখন পর্যন্ত তোমরা 2টা সিরিজ হারাইছো, আমরা একটা সিরিজ হারাইছি, এইতেই আমরা অনেক খুশি। কারণ ভিডিওর মাধ্যমে তোমাদের প্রচুর পরিমাণে পচানি দেওয়া হবে।